সেই কাঙ্ক্ষিত হলুদের ভিডিও শেয়ার করছি আজকে। আর বউয়ের সাথে এসে একটু ঢং করা শুরু করলাম। মাশাআল্লাহ, বউকে অনেক সুন্দর লাগছে দেখতে। আমরা সব চাচি জেঠিরা আসার পর হলুদের প্রোগ্রামটা শুরু হয়েছে। আর বউকে এখন হলুদ মুখে না হাতে লাগায়। এই ডিজিটাল যুগে বউদেরকে অ্যান্ড জামাইদেরকে হলুদ অ্যান্ড মেহেদি হাতে লাগায়, মুখেও না গায়েও না। একটা সময় আগের কালে পুরা শরীরে হলুদ মাখতো, হলুদের মধ্যে অনেক এনজয় করতো। আর এখন জাস্ট একটু হাতে লাগায়, এতটুকুই। আজকে পুরো ভিডিওটা অনেক ইন্টারেস্টিং। নাচ গান খাওয়া দাওয়া আড্ডা ঘিরেই হলুদের অনুষ্ঠান। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আমি গত মেহেদির ব্লগে বলেছিলাম আমার বাসুরের মেয়ের বিয়ে, মানে আমার জায়ের মেয়ে, মেজো জা, খুবই সম্মানিত ভাবির একমাত্র রাজকুমারীর আজকে হলুদ, কালকে বিয়ে। তো হলুদের প্রোগ্রামে যাব। আমি বাসা থেকে রেডি হব না, কারণ বাবুকে নিয়ে অনেক দূরে যেতে হবে। বনশ্রী থেকে প্রায় ফার্মগেট যাব। তো যার কারণে আমি সব কিছু নিয়ে নিলাম, ওখানে গিয়ে রেডি হব। তো এখানে বাবুর জিনিসগুলো সবার আগে নেওয়া জরুরি। এখানে বাবুর জুতা জামা যা যা লাগে সবই আমি নিয়ে নিয়েছি। অনেক কিছু আমি ওর ওভার নিই, সবসময় কোথাও গেলে ওর ওভার নিয়ে যাই। যেটা প্রয়োজন হতে পারে সেটাও নিই, আর যেটা প্রয়োজন সেটা তো নেই মাস্ট। এখানে চুড়ি মালা সব কিছু নিয়ে নিলাম, বাবুরগুলো আমারগুলো। আর আস্তে আস্তে যেহেতু আমাদের অনেক রাত হবে, সেই প্রিপারেশন নিয়ে আমাকে যেতে হবে। শাড়ির সাথে আমার ড্রেসও নিতে হবে, যেন আমি শাড়িটা চেঞ্জ করে ড্রেসটা পরতে পারি। আর শাড়িও নিয়ে নিলাম। এখানে শাড়ি হিজাব আমি যা যা পরি সবই নিয়ে নিলাম। তো এরপর ভাইয়াদের সাথে চলে যাচ্ছি। সাথে ভাবি ছিল, ভাইয়া ছিল, বাচ্চারা ছিল। আনাবিয়া সামনে জেঠিমার কাছে চলে গিয়েছে, জেঠুর সাথে ড্রাইভ করবে। জেঠুর কোলে করে ও গিয়েছে পুরো রাস্তা। আর এখানে ওরা একটু ঢং করতেছে। আমাদের সাথে আমার শাশুড়ি মাও ছিল। মা মাঝখানে বসেছে আর আমি সাইডে বসেছি। আমার আবার জানলার পাশ ছাড়া একদমই ভালো লাগে না। তো এরপর আমরা এত জ্যাম ছিল, মানে কি বলবো, জ্যামে খুবই অতিষ্ঠ লাগতেছে জীবন। কেন যে এত জ্যাম পড়ে ঢাকা শহরে। এরপর আমরা জ্যামের মধ্যে বসেছিলাম প্রায় 40 মিনিটের মতো। এরপর আস্তে আস্তে আগাচ্ছি। পুরো রাস্তায় শান্তি করে লাস্ট স্টেজে জ্যামে ছিলাম। তো পাশেই মামা চিপস বিক্রি করছিল। তো এখান থেকে 2 প্যাকেট চিপস নিয়ে নিল, ওরাই খাচ্ছে। বাট আমি একটু ট্রাই করি না, কারণ এত জ্যাম ছিল। জ্যামে এমনিতে মেজাজ খারাপ ছিল, আর কিছু খাওয়ার মতো মুড ছিল না। ওরা এনজয় করতেছে, খাচ্ছে। তো ফাইনালি আমরা বাসায় আসলাম। অনেক স্বস্তি লাগতেছে, অনেক ভালো লাগতেছে আসার পর। তো এরপর বাসায় ঢুকে যাচ্ছি। আর আমরা সবাই আলাদা আলাদাভাবে চলে আসছি। সবাই সেট করে আসলাম আর কি, একজন এক একভাবে। তো আমি তো ভাবিদের সাথে আসছি, আনাবিয়ার পাপা এখনও আসেনি, রাতে আসবে। আর এখানে এটা ছিল ওদের ড্রয়িং রুমটা অনেক সুন্দরভাবে পরিপাটিভাবে সাজানো গোছানো। ভাবির নিজের সংসার সুন্দরভাবে সাজিয়েছে সব কিছু। আর এই সাইডটা হলুদের জন্য রেডি করেছে। আসলে পুরো প্রোগ্রামটাই বাসায় ঘরোয়াভাবে হচ্ছে, যার কারণে অত জাঁকজমক ছিল না, বাট ঘরোয়াভাবে অনেক সুন্দর হয়েছে। দিন চলে যাবে, স্মৃতি হিসাবে সারা জীবন ভিডিওগুলো থেকে যাবে। এরপর ভাবিদের বাসায় এসে আমি পুরো রেডি হয়েছি, শাড়ি পরেছি ভাবিদের বাসায় এসে। তারপর আমি এখানে খেয়ে নিচ্ছি। এখানে ভাবে বিরিয়ানি রান্না করেছে, বিফ বিরিয়ানি। তো খেয়ে নিচ্ছি। আমার পাশেই মাইশা বসা ছিল। মাইশার কোলে আমাদের আনায়া বুড়ি ছিল, আনাবিয়ার ছোট বোন। আমাদের ফ্যামিলিতে নতুন সদস্য এসেছে, আমি আগের 2টা ব্লগে বলেছিলাম। তো আনায়াকে ও কোলে নিয়ে বসে আছে, আর এর মধ্যে আমি ওর সাথে গল্প করছিলাম। তো ফাইনালি আমাদের হলুদের প্রোগ্রামটা শুরু হয়েছে। তো এখানে সর্বপ্রথম ভাবি অ্যান্ড ভাইয়া বসেছে। আগে মেয়েকে হলুদ দিবে, একমাত্র মেয়ে বলে কথা, কত আদরের, তাই না? সময় কত দ্রুত চলে যায়। আজকে ভাবি তার আদরের মেয়েকে হলুদ দিচ্ছে, আর কালকে তার আদরের মেয়েকে অন্যের হাতে তুলে দিবে। জিনিসগুলা আনন্দের যেমন, কষ্টেরও ঠিক তেমন। আর দেখেন, এখন ডিজিটাল যুগে সবাই মেহেদি হাতে লাগায়, গায়ে না। হলুদটাও হাতে লাগায়, মুখে না। এক এক করে সবাই বউকে হলুদ লাগাবে। আমাদের মেয়েটা বউ হয়ে গেল। নিজের আদরের মেয়েকে অন্যের হাতে তুলে দেওয়া অনেক কষ্টের, সেটা আমি মা হওয়ার পর এখন বুঝতে পারি। এরপর আনাবিয়ার পাপা চলে এসেছে, অ্যান্ড আমরা দুজন মিলে বউকে হলুদ এবং মেহেদি লাগাচ্ছি। বউয়ের নামটাই এখনও বলা হয়নি, সুমাইয়া জাহান। তো এরপর সুমাইয়াকে আমরা হলুদটা লাগানোর পর আমি ডেকোরেশনটা আবারও দেখিয়ে দিলাম। এখান দিয়ে দেখেন, ফুল দিয়ে এটা বাসায় ঘরোয়াভাবে রেডি করা হয়েছে। আর এই যে বউকে নিয়ে একটু পোজ দিচ্ছিলাম। এগুলা স্মৃতি হিসেবে সারাটা জীবন আমার পেজে থেকে যাবে। সুমাইয়া অনেক লাজুক একটা মেয়ে, অনেক ইনোসেন্ট আর অনেক ভদ্র একটা মেয়ে। সবাই দোয়া করবেন আমাদের মেয়ে যেন সারা জীবন সুখে শান্তিতে থাকতে পারে। সব কিছুই ছিল মেয়েকে হ্যাপি রাখার চেষ্টা। এরপর সব কাজিনরা মিলে একটু নাচানাচি করছিল। এটা ছিল লাস্ট মোমেন্টে।
সব কাজিনই ছিল একসাথে আর ওরা অনেক এনজয় করছে। আর সব কিছু শেষে এই প্রোগ্রামটা ছিল। এখানে দেখেন ইস্তিয়াক যা পাচ্ছে তাই নিয়ে নাচানাচি শুরু, কারণ এত বেশি এনজয় করেছে ওরা। আরও চাচু ওদেরকে ভিডিও করে দিচ্ছে আর আমি ব্লগের জন্য ভিডিও করছি, মানে সবাই হচ্ছে ব্যস্ত সবাইকে নিয়ে। আমরা যখন এসেছি তখন ঠিক সন্ধ্যা ছিল, আর আমরা যখন গিয়েছি তখন ছিল রাতের 1:30 প্লাস। তো আমরা অনেক রাতে গিয়েছি, সবাই একসাথে গিয়েছি, আবার সবাই একসাথে এসেছি। তো অলরেডি আমাদের ব্যাগপত্র গুছিয়ে বাচ্চাদেরকে নিয়ে আমরা নিচে চলে আসলাম, অনেক রাত হয়ে গিয়েছে। তো এই যে ওরা দোতলায় থাকে, যার কারণে আমরা সিঁড়ি দিয়ে নেমেছি, দোতলা আর লিফট ব্যবহার করা প্রয়োজন হয় না। তো এরপর হচ্ছে সবাই বাইকে কারে যে যার যার মতো করে উঠে গিয়েছে, চলে যাব। এর মধ্যে আনাবিয়াকে নিয়ে আমিও বের হলাম আর ভাইয়াদেরকে বিদায় দিয়ে দিচ্ছি। এখানে ভাবি ছিল, ভাইয়া ছিল, বাচ্চারা ছিল। আগামীকাল বিয়ের ভিডিও শেয়ার করে দিব। সবাই ভালো থাকবেন, নেক্সটে দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।